তোমার কি এমন হয়েছে বই খুলে বসেছো, 1 ঘন্টা কেটে গেছে, 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু কিছুই মনে থাকেনি? নোট বানাতে বানাতে মাথা একদম গরম হয়ে যায় আর মনে হয় পড়াশোনা সত্যি কি এত কঠিন? আজ আমি তোমায় এমন কিছু দেখাতে যাচ্ছি যার সাহায্যে পড়াশোনা হবে সহজ, দ্রুত আর ইন্টারেস্টিং। নমস্কার, আমি সোমনাথ, আর তুমি দেখছো পেরিশালি সোমনাথ। আজকে আমরা কথা বলবো এআই নিয়ে, যার পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সহজ ভাষায় এআই হলো এমন একটা বুদ্ধিমান সফটওয়্যার যেটা মানুষ যেভাবে চিন্তা করে একটু সেভাবেই কাজ করে, আর আমাদের কাজ করে দেয় আরো সহজ। ঠিক যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করি, ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর হচ্ছে এআই। তাহলে প্রথম এআই টুল সম্পর্কে বলছি। প্রথম এআই হচ্ছে চ্যাট জিপিটি। একটা স্টুডেন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করা খুবই সহজ করে দেয় পড়াশুনো। ধরো তুমি একটা টপিক পড়ছো, গ্লোবাল ওয়ার্মিং, সেই টপিকটা সম্পর্কে তোমার বেশি নলেজ নেই, নোটসও নেই। সেক্ষেত্রে তুমি কি করবে, চ্যাট জিপিটিতে গিয়ে লিখবে গ্লোবাল ওয়ার্মিং, শুধু এইটুকু লিখলে, আর সঙ্গে সঙ্গে কঠিন শব্দ বাদ দিয়ে ছোট ছোট উদাহরণ দিয়ে এই তোমাকে বোঝাবে যে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট কি, কজ কি, সমস্ত কিছু একদম সহজ সরল ভাষায়। তুমি যদি সেইটা বুঝতে না পারো তাহলে আবার লিখবে রিপিট এগেন, বা এরকম ভাবে লিখলে খুব সহজভাবে তোমাকে বোঝাবে। এক কথায় এটা তোমার ডিজিটাল টিচার। পরবর্তী এআই টুল হলো পারপ্লেক্সিটি এআই। পারপ্লেক্সিটি এআই তোমাকে কিভাবে হেল্প করবে? ধরো তোমার একটা প্রজেক্ট আছে প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশন নিয়ে। গুগলে সার্চ করলে কি হয়, গুগলে সার্চ করলে অনেক লিঙ্ক, অনেক অ্যাড, অনেক ঝামেলা, মানে আমি একটা সামারাইজ বিষয় খুঁজেই পাই না, যেখানে যেখানে গুগলে অনেক বিষয় দেওয়া থাকে। কিন্তু এখানেই তোমার একদম মুখ্য অস্ত্র হয়ে দাঁড়াবে পারপ্লেক্সিটি। প্রশ্ন লেখো, এআই তোমাকে সরাসরি ছোট্ট পরিষ্কার উত্তর দেবে, সাথে বলবে এই তথ্য কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স কি। এটা খুব কাজে আসে তাদের জন্য যারা প্রজেক্টের জন্য ব্যবহার করবে, অ্যাসাইনমেন্ট, দ্রুত তথ্য জানার জন্য, অর্থাৎ কম সময়ে বেশি শেখা। তো এআই পারপ্লেক্সিটি থাকা অবশ্যই জরুরি। যদি তোমার অ্যাসাইনমেন্টে প্রবলেম হয়, তোমাকে হেল্প করবে ডিজিটাল টিচারে না। এবার আসি তৃতীয় এআই টুলে, নোশন এআই। অনেক ছাত্রের সমস্যা কি হয়, নোট আগোছালো থাকে, যেমনটা আমারও থাকে। সেক্ষেত্রে কি হবে, আবার এরকমও হয় কোন সাবজেক্ট কখন পড়বে বুঝতে পারে না, যেমনটা আমার হয়। আমি কোন সাবজেক্ট পড়বো বুঝতে পারি না, ঠিক আমার মতন অনেকেরই হয়। তখন আমাদের টিচার হিসেবে আমাদেরকে গাইড করবে নোশন এআই। এখানে সাহায্য করে। ধরো তুমি এখানে কি কি পাবে, তোমার রাফ নোট লিখবে, এআই সেটাকে সুন্দর নোটে বদলে দেবে, সপ্তাহের পড়াশোনার রুটিন বানিয়ে দেবে। ধরো তো সোমবার ম্যাথ, মঙ্গলবার সায়েন্স, এইভাবে সব পরিষ্কারভাবে সাজানো থাকবে। পড়াশোনায় ডিসিপ্লিন আনার জন্য দারুণ। চতুর্থ এআই টুল হচ্ছে গ্রামারলি। আমাদের যারা আমাদের আমাদের মতন যারা ইংলিশে ঠিক দক্ষ না, তাদের জন্য এই গ্রামারলি একদম সুন্দর একটা বন্ধু। তুমি যা লিখবে, যেমন এসে, অ্যানসার, অ্যাসাইনমেন্ট, এআই দেখবে গ্রামার ঠিক আছে কিনা। এআই কি দেখবে, তুমি লিখলে, লিখার পর আপলোড করবে, এআই দেখবে গ্রামার ঠিক আছে কিনা, সেন্টেন্সটা আরো সুন্দরভাবে করা যায় কিনা। ধীরে ধীরে তোমার ইংলিশ নিজে থেকেই দেখবে ভালো হতে শুরু হবে। লাস্ট এবং শেষ এআই টুল হলো ক্যানভা এআই। অনেকে পড়ে কিন্তু মনে রাখতে পারে না, কারণ আমাদের সেখানে শুধু লিখা, আমরা শুধু লিখা পড়লে সহজে আমরা মনে রাখতে পারি না, কারণ এখানে ভিজুয়াল ইম্প্যাক্ট থাকে না। সেক্ষেত্রে সেখানে ছবি নেই, আমাদের ভিজুয়ালাইজেশন করতে প্রচন্ড প্রবলেম হয়। সেক্ষেত্রে তোমার কাজে দেবে ক্যানভা। এখানে তুমি কিভাবে ডায়াগ্রাম বানাতে পারো, মাইন্ড ম্যাপ তৈরি করতে পারো, টাইম লাইন বুঝতে পারো। যেমন হিস্ট্রি চ্যাপ্টার 1 পাতায়, পুরো চ্যাপ্টারটা হিস্ট্রিটা 1 পাতা, একদম সুন্দর টাইম লাইন অনুযায়ী তোমাকে এই ক্যানভা এআই তৈরি করে দেবে। বায়োলজি প্রসেস 1 ছবিতে তৈরি করে দেবে। চোখ দিয়ে দেখে পড়লে অনেক বেশি আমাদের মনে থাকে, তাই আমি ভিজুয়াল ইম্প্যাক্টে ভিজুয়ালাইজেশনের জন্য ক্যানভা এআই কথা বললাম। একটা কথা খুব পরিষ্কার,
এআই কখনো তোমার বিকল্প না। এআই তোমাকে সাহায্য করবে, কিন্তু পড়তে তোমাকেই হবে। এআই তোমার পথ সহজ করে দেবে, এআই তোমার কঠিন পথকে সহজ করে দেবে, যেমনটা একজন টিচাররা করে। এআই দিয়ে কপি করবে না, এআই দিয়ে শিখবে। আজকের ভিডিওতে এতটুকুই। যদি তোমার এই এআই ইনফরমেশনের সাহায্যে একটুকু উপকার হয় তাহলে খুবই ভালো, আমি কৃতজ্ঞ। ভালো থাকবে, ভালো রাখবে। জয় ভারত।